আমাদের স্মৃতির ফ্রেমে আপনাদের স্বাগত। আমরা আবারও চলে এসেছি নতুন একটি স্মৃতিবন্দির অভিজ্ঞতা নিয়ে। আজকে আমাদের স্মৃতিবন্দির গন্তব্যস্থল, যেটা আপনাদের সকলের পরিচিত, তাজপুর সমুদ্র সৈকত। ভ্রমণ পিপাসু বাঙালির ঘুরতে যাওয়ার কথা হলেই প্রথম যে নামটি আসে সেটি হলো দীঘা। এই দিনের আমাদের নতুন স্মৃতিবন্দির ঠিকানা ছিল দীঘার পার্শ্ববর্তী তাজপুর সমুদ্র সৈকত। বর্ষায় আমাদের সমুদ্রে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা ছিল একদম অন্যরকম। সকালের ব্রেকফাস্ট সেরে নিতে আমরা দাঁড়িয়েছিলাম কোলাঘাটে। আমরা খেয়েছিলাম আলুর পরোটা। যারা নিজেদের গাড়ি নিয়ে এখানে যাওয়ার কথা ভাবছেন, তারা কোলাঘাটে এসে ব্রেকফাস্টের সাথে সাথে একটু ফ্রেশ হয়ে নেওয়ারও সব রকম সুব্যবস্থা এখানে পেয়ে যাবেন। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশন তাজপুরে। যারা কলকাতার কাছাকাছি একদিনে ঘুরে আসার মতন জায়গার সন্ধান করছেন, তারা মন ফুরফুরে করার জন্য আসতে পারেন এই তাজপুর সমুদ্র সৈকতে। যারা গাড়ি নিয়ে আসতে চাইছেন, তাজপুর বিচের সামনেই দুধারে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। সমুদ্র সৈকত সাথে বৃষ্টি, এই অনুভূতি মুখে বলে প্রকাশ করার মতন নয়। এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে রোজকার জীবনের একঘেয়েমি দূর হয়ে গিয়েছিল এক নিমিষে। দুপুরে লাঞ্চটা আমরা সেরেছিলাম তাজপুরে। তাজপুরের এই স্ন্যাক্সগুলিতে ভেজ থালি শুরু হয় 60 টাকা থেকে, যার মধ্যে থাকে ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড। এইগুলি থাকে আনলিমিটেড। এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো কাঁকড়া, মাছ, মাংস, ডিম নিতে পারেন। এছাড়াও প্রাপ্তবয়স্কদের জন্য এখানে সব রকমের পানীয়ের ব্যবস্থাও আছে।
তাজপুরে এসে সারাদিন থাকার প্ল্যান ছিল, কিন্তু বৃষ্টির কারণে সমুদ্র উত্তাল হওয়ায় আমাদের সাহস হয়নি সমুদ্রে নেমে স্নান করার। লাঞ্চ সেরে নেওয়ার পর হাতে অনেকটা সময় থাকার আমরা হঠাৎই ঠিক করলাম দীঘায় জগন্নাথ ধাম দর্শন করতে যাব। তাজপুর থেকে মেরিন ড্রাইভ রোড ধরে রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। দীঘার জগন্নাথ ধাম খোলা থাকে প্রায় সারাদিন, কিন্তু জগন্নাথ দর্শনের জন্য সকালে মন্দির খোলা থাকে সকাল 5:30 থেকে 12:30 এবং বিকেলবেলা দর্শনের সময় 3:30 থেকে রাত 9টা অবধি। ঠাকুর দর্শনের সময় ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকায় আমরা আপনাদের সামনে ঠাকুর দর্শনের মুহূর্তটা তুলে ধরতে পারলাম না। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন।